নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম মৃগমায়া জাতক। মগধের রাজারা যখন রাজগৃহে বাস করতেন তখন বোধিসত্ত্ব মৃগ জন্ম গ্রহণ করেন। পরে তিনি একটি মৃগ দলের অধিনায়ক হয়ে বনে বনে বিচরণ করতেন। একদিন তার ভগিনী তার পুত্র সহ তার কাছে এসে বলল, ভাই, তোমার ভাগিনেয়কে মৃগমায়াগুলি শিখিয়ে দাও, অর্থাৎ মৃগেরা যে কৌশল দ্বারা ব্যাধ প্রভৃতি শত্রু হতে আত্মরক্ষা করতে পারে সেগুলি শিখিয়ে দাও। বোধিসত্ত্ব ভগিনীকে বললেন, তা শেখাবো বইকি। তারপর ভাগিনেয়কে বললেন, যাও বাবা, এখন খেলা করো গে, অমুক অমুক সময় আমার কাছে উপদেশ পাবে। এরপর বোধিসত্ত্ব যে যে সময় নির্দেশ করে দিলেন তার ভাগিনেও ঠিক সেই সেই সময়ে এসে মৃগমায়া শিখতে লাগলো। একদিন বোধিসত্ত্বের ভাগিনেও মৃগটি বনে চড়তে চড়তে জালে আবদ্ধ হয়ে আর্তনাদ করতে থাকে। তখন তার সঙ্গীরা ছুটে গিয়ে তার মাকে খবর দেয়। সেই খবর পেয়ে সেই মৃগী সঙ্গে সঙ্গে বোধিসত্ত্বের নিকট গিয়ে বলল, ভাই, তুমি তোমার ভাগিনেয়কে সব মৃগমায়া শিখিয়েছ কি? বোধিসত্ত্ব বললেন, ভগিনী, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার পুত্র সব মৃগমায়া ভালোভাবে আয়ত্ত করেছে। সে এখনই জাল হতে মুক্ত হয়ে ফিরে আসবে তোমার কাছে। এই বলে তিনি মৃগমায়ার প্রকারভেদ বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, মৃগমায়া আছে 6 রকমের। যে মৃগমায়া জানে সে কোনো ফাঁদে পড়লে দুই পাশ বা পিঠে ভর দিয়ে শরীর টান করে পা ছড়িয়ে মৃতের মতো শুয়ে থাকবে। তার পায়ের 8খানি খুর যথাসময়ে সে প্রয়োগ করতে পারবে, অর্থাৎ ছুটে পালাতে পারবে। পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গেলেও মধ্যরাত্রি ছাড়া জলপান করে না সে। উপরের অর্ধ নাসারন্ধ্রে বায়ু আটকে রেখে নিচের অর্ধ নাসারন্ধ্র দিয়ে শ্বাসক্রিয়া করে। ব্যাধকে বঞ্চিত করার জন্য আমার ভাগিনেও এইসব মৃগমায়াগুলি জানে। তার ভাগিনেও মৃগমায়া এইভাবে সিদ্ধ হয়েছে একথা বুঝিয়ে ভগিনীকে আশ্বাস দিলেন বোধিসত্ত্ব। এদিকে সেই মৃগ জালে আবদ্ধ হয়ে এক পাশে শুয়ে সমস্ত শরীর ও পা গুলি ছড়িয়ে মাটিতে মৃতের মতো পড়ে রইল। তার খুরগুলি দিয়ে তার কাছের মাটি ও ঘাস ছিঁড়ে কুড়ে রাখলো, মলমূত্র ত্যাগ করলো, জিভটা বার করে রাখলো, মাথাটা এমন ভাবে রাখলো যাতে দেখে মনে হলো তার ঘাড় ভেঙে গেছে। তার সমস্ত শরীর লালায় প্লাবিত হলো। নাসারন্ধ্রের ঊর্ধ্বদেশ দিয়ে বায়ু রোধ করে নিম্নদেশ দিয়ে শ্বাসক্রিয়া চালাতে লাগলো। বায়ু দ্বারা উদরটি ফুলিয়ে রাখলো। সে এমন স্তব্ধভাবে পড়ে রইলো যাতে বোধ হলো সে মরে গেছে। তার সারা গায়ে মাছিরা এসে বসলো, দুই একটা কাকও এসে বসলো। এমন সময় ব্যাধ এলো। সে এসে মৃতের মতো পড়ে থাকা মৃগটির উপর দু একটা চাপড় দিল। সে ভাবলো হয়তো ভোরবেলায় মৃগটা ফাঁদে পড়েছে, তার মাংস হয়তো পচতে শুরু করেছে, তাই এখনই এর মাংস আগুনে পুড়িয়ে খেতে হবে। এই ভেবে আগুন জ্বালাবার কাঠ পাতা প্রভৃতি সংগ্রহ করার জন্য এদিক সেদিক ঘুরতে লাগলো। হরিণটা যে মরে গেছে তাতে তার আর কোনো সন্দেহই রইল না। এই সুযোগে সেই মৃগটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে একবার গা ঝাড়া দিল, তারপর তীর বেগে ছুটে পালিয়ে গেল। সে সোজা তার মায়ের কাছে ফিরে গেল।